শান নবীর দুরূদ যেই পড়ে বাতিলেরা মুখটা বেজার হয়ে যায়। জোরে বলেন ঠিক, আরো জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, মেয়ের মার সঙ্গে আলাপ পরামর্শ শুরু করে দিল। জালে মশাই বলে, মেয়েটাকে বিবাহ দিতে যদি পারতাম, আমি বাবা হয়ে বড় ধন্য হয়ে যেতাম। আমি বাবা হয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হ্যাপি হতাম, কারণ একজন আল্লাহওয়ালা জামাতা পাইতাম, একজন আল্লাহওয়ালা বুজুর্গ। শুধু আমি সম্পদের জন্য সুলাইমানকে চাই না, রাজত্বের জন্য সুলাইমানকে চাই না। সুলাইমান পয়গম্বর আল্লাহর একজন প্রিয় মানুষ। সে সদা সর্বদা আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো আমলগুলো করেন। এমন একজন আল্লাহওয়ালা জামাই যদি আমার জীবনে জুটে যেত, আমার কপাল খুলে যেত। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। এ ভাইরা, আমার বন্ধুরা, ভিতর থেকে মেয়েটা সব কথা শুনতে পারলেন। বাবা মায়ের কথা শুনিয়া জায়নামাজের মধ্যে বসে বসে মেয়েটাও বলে, পরওয়ারদিগার আলম, আমার ভিতরে তুমি 3টা গুণ দিয়েছ। 1 নাম্বার সৌন্দর্য, 2 নাম্বার তুমি আমার আমানতদারি, আমার আমানত নষ্ট হয় নাই। পৃথিবীর কোন পুরুষ আমার চেহারা দেখে নাই, পৃথিবীর কোন বেগানা পুরুষ আমার চেহারা দেখতে পারে নাই। আমি আমার স্বামীর আমানত নষ্ট করি নাই। এ পরওয়ারদিগার আলম, শুধু একটা গুণ আমার ভিতরে নাই, সেটা হলো আমরা গরিব মানুষ, আমাদের বংশ, আমার বংশ হলো আমার আব্বা জান মাছ মারে, মাছ ধরে জেলে। সুতরাং আল্লাহ যদি সুলাইমান পয়গম্বর আমার স্বামী হতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমি পৃথিবীর মধ্যে আমি বিবি হিসেবে সুলাইমান নবীরে যদি একবার পাইতাম, আমার পৃথিবীর মধ্যে আর কোনো পা নাই, চা নাই, পৃথিবীর কোন ধন সম্পদ চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। এমন একজন বুজুর্গওয়ালা আল্লাহওয়ালার স্ত্রী যদি হতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বরের কাছে চিঠি লিখলেন। চিঠিখানা শত শত মানুষ বীর পয়গম নিয়ে গিয়েছিল, কোন চিঠি আসে নাই। সুলাইমান নবীর মুখটা বড় মলিন। সুলাইমান ডাকতে বলে, পয়গম্বর সুলাইমান ডাকতে বলে, হে মন্ত্রী, হে পেশাব, তোমরা কি কোন নারীর সন্ধান পেলে না? এই 4 গুণে গুণান্বিত কোন নারী আমার রাজ্যের মধ্যে নাই, আমার মহল্লার মধ্যে নাই। বলে, হুজুর, একটাও পত্র পাই না, একটাও চিঠি পাই নাই। তবে একটা চিঠি পেয়েছি, যদি আপনার সামনে অভয় দেন তাহলে বলতে পারবো। সুলাইমান পয়গম্বর বললেন, কি সেই অভয়, তুমি কি চাও বলো। বলে, হুজুর, এই রাজ্যের মধ্যে কোনো মেয়ে তো বীর জন্য রাজি হয় নাই, আপনার কাছে চিঠি লেখে নাই। একটা পত্র আইছে, 3টা গুণ তার মধ্যে আছে, একটা গুণ তার মধ্যে নাই। সেই গুণটা হলো, বলে কি সেই গুণ বলো। বলে, সেই গুণটা হলো সে কোনো ধনাঢ্য ব্যক্তির মেয়ে নয়, কোনো বংশগত মানুষ বংশের মেয়ে নয়, সে একজন জালে মাছ ধরে, সেই জালের মেয়ে আপনাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিছে, চিঠি পাঠাইছে। এই চিঠিখানা মুসলমান গভীর মনোযোগ পয়গম্বর সুলাইমানের হাতে, উনি ডাক দিয়ে বলেন, দেখি দি চিঠিখানা। এই চিঠিখানা হাতের মধ্যে নিয়ে মুসলমান পয়গম্বর সুলাইমান টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে বললেন, তোমরা কি অফার নিয়ে আসছো আমার জন্য? রাজ্যে আমি অর্ধ রাজ্যের মালিক, আল্লাহ আমারে বানায় দিছে, এই পৃথিবীর মধ্যে বড় বাদশাহী, আর আমি একজন জেলের মেয়ে বিয়ে করবো। ভিতরে একটা অহংকার ঢুকে গেছে, রেওয়া ঢুকে গেছে। মুসলমান গভীর মনোযোগ, সঙ্গে সঙ্গে ওই পত্রখানা ছিঁড়ে ফেলেছে। আমার আল্লাহ তাআলা সুলাইমানের উপরে বড় গুসা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।